সিকান্দার রাজা যদি বলি, আমরা লাস্ট ইয়ারে বিরাট কোহলি, রোহিত শর্মাকে ব্যাট দিয়েছি, তারা আমাদের ব্যাট দিয়েও খেলতেছে। এটা আসলে আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা অনেক বড় পাওয়া, যে বাংলাদেশেও ইন্টারন্যাশনাল ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এবং এইখান থেকে বাইরে ব্যাট আমাদের রপ্তানি হচ্ছে। অলমোস্ট টোটাল 14টা দেশে আমাদের ব্যাট যায়। যেমন আমি বলি, ইউএসএ আছে, কানাডা আছে, ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, জার্মানি আছে, ইটালি আছে, তারপর সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এইসব দেশে ব্যাটগুলো যাচ্ছে। সো আমাদের ইউরোপিয়ান কান্ট্রি, আমাদের বাংলাদেশে যারা প্রবাসী ভাই আছে, তারা সবচেয়ে বেশি আগ্রহী যে এমকেএসএ খেলার জন্য, বিকজ এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, বাংলাদেশের প্রথম ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই জন্য তারা আসলে বেশি আগ্রহ প্রকাশ করছে। এবং ফরেন প্লেয়াররা অনেক দিচ্ছে। ফরেন প্লেয়াররা কিছুদিন আগে আমাদের সাউথ আফ্রিকা ইমার্জেন্ট টিম আসছিল ফ্যাক্টরিতে, তারাও ব্যাট নিয়ে গেছে আমাদের এখান থেকে। পাইলট ভাই আমাকে কল দিয়ে বলে যে এরকম ব্যাপার, প্রবলেম হয়েছে, একটু স্টেডিয়ামে তাড়াতাড়ি আসো। আমি তো গেলাম তখন ফার্স্ট আজান মাহমুদের সামনে। তো উনি আমাকে ব্যাটটা দিয়ে বলতেছে এরকম ব্যাপার, আমার 1 ঘন্টার ভিতরে ব্যাট লাগবে। আমি বলছি ঠিক আছে, আমি পারবো। উনি আমাকে বললো যে পারবা? আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো আমি বাসায় যে তাড়াতাড়ি কুইক 20 মিনিটের ভিতরে ওটাকে রিকভারি করে হোটেলে নিয়ে যায়। উনি তো দেখে খুব সারপ্রাইজ যে এত তাড়াতাড়ি আসলে ব্যাটটা কিভাবে, আমাকে জিজ্ঞাসা করলো যে এত তাড়াতাড়ি কিভাবে আসলে পসিবল। তো সঙ্গে সঙ্গে আমি বললাম যে আসলে এটা খুব ছোটখাটো কাজ, এটা আমার জন্য খুব মেজর ইস্যু না। তো উনি অবাক হয়ে আমাকে তখন $100 দিছিল। সো আমি আসলে ওই ডলারটা আসলে নিইনি, জাস্ট ওনার মতো প্লেয়ারের ব্যাট ঠিক করা, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। বাংলাদেশের সবাই আমাকে ব্যাট ডক্টর নামেই চেনে, ন্যাশনাল টিম বলেন, ফরেন প্লেয়ার বলেন, তারা সবাই আমাকে ব্যাট ডক্টর নামেই চেনে। ব্যাট ডক্টর এটা অনেক বড় একটা স্টোরি। আমি যদি বলি যে আমি অলমোস্ট 26 ইয়ার্স ধরে ব্যাট মডিফিকেশন এবং কাস্টমাইজেশন করতেছি। ন্যাশনাল টিম বলেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার বলেন, তাদের ব্যাট আসলে আমি অলমোস্ট 97 সাল থেকে কাস্টমাইজেশন মডিফিকেশনে কাজ শুরু করছি। আসলে শখের বসে, যে আসলে করি, ভাল লাগে করতে। ক্রিকেট খেলতাম একটা প্যাশনের বেজে, ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম ফ্রেন্ডদের সাথে। তো কারো ব্যাট ট্যাট ভেঙে গেলে বা কোনা টানা হয়ে গেলে আমি নিয়ে আসতাম, নিয়ে এসে ব্যাট নিজে নিজে ঠিক করে ফ্রেন্ডদেরকে দিতাম, নে এবারে খেল। বাট ওইখান থেকে একটা কাজ করতাম। তারপরে আমি আলোচিত ক্রিকেট একাডেমিতে ভর্তি হলাম। এটা হলো আপনার 98 সালে। সো ওই ক্যাম্পের যত ব্যাট কোনো ক্র্যাক হতো বা কোনো প্রবলেম হতো আমাকে দিত, আমি নিয়ে নিয়ে ঠিক করে করে দিতাম। তো তখন থেকে আসলে শুরু। তখন থেকে প্র্যাকটিসের মাধ্যমে অনেক প্লেয়ারদের সাথে আসলে পরিচয় হয়। তো আমাদের ক্যাম্পে ছিল তখন ফরাদ রেজা, তখন উনি ইন্টারন্যাশনাল খেলে, ওনার ব্যাট থেকে শুরু। তো ওইখান থেকে আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের হাতে খড়ি ব্যাট সার্ভিসিং এবং মোটিভেশন থেকে শুরু করে। না, আমি এটা আসলে কখনো ভাবিনি যে এটা আমার পেশা হবে, বাট বিকজ আমি 2012 সালে জবে জয়েন করি। তো জবের পাশাপাশি এটা শখে করতাম। হাতে গোনা কয়েকজন প্লেয়ার, সবার কাজ করতাম না। তার ভিতরে শারিয়ান নাফিস ছিল, অলোক কাপালি ছিল, মুমিনুল হক ছিল, ইমরুল কায়েস ছিল। এবং ফরেন প্লেয়ার যদি বলি, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, কুমার সাঙ্গাকারা, পোলার্ড, গেল, আজহার মাহমুদ, শোয়েব মালিক, এইসব ফরেন প্লেয়াররা যখন বাংলাদেশ আসতো তখন আমার কাছে ব্যাট পাঠাতো যে ব্যাট এরকম প্রবলেম হয়েছে, ঠিক আছে। ওইখান থেকে আসলে মানে এই কাজটা শুরু। আসলে এইটা এখন অনেকে মনে করে যে ছোট কাজ, হয়তো প্যাশন নেবে না, আসলে এটার ফিউচার কি, এই হিসাবে আসলে কি হবে না। আমি এটা করতাম শখের বসে আসলে। বাট একটা সাডেন টাইমে এসে দেখা গেল 2003 বা 2004-এর দিকে, তখন আমার নিজের ভিতরটি এলো যে আমি যেহেতু ব্যাটের সব কাজই করতে, তো আমি তো আই থিঙ্ক ব্যাটও বানাতে পারবো। তো 2004 সালে আমি প্রথম টেপ টেনিস ব্যাট ম্যানুফ্যাকচারিং করি। সো এবং ভালো সাড়া পাই ওইখান থেকে। আসলে এইটা আসলে আমার নিজের বাসাতেই, যেহেতু আমি কাঠের উপরে 2 বছর পড়াশোনা করেছি, তো ওইখান থেকে আমি সব ইকুইপমেন্ট জানতাম যে আসলে কি কি লাগবে। তো আমি প্রথম 2004 সালে নিজের বাসায়, আমি পলিটেকনিকে কোয়ার্টারে থাকতাম, তখন আসলে ওই ব্যাট ম্যানুফ্যাকচারিং করে প্রথম রাজশাহী নিউ মার্কেটে একটা এবং খুব ভালো সাড়া পাই। তো ওইখান থেকে আসলে শুরু ব্যাট বানানো। বাট ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ব্যাট আমি 2022 সালে প্রথম তৈরি করছি। তখন আমার একটা জেদ কাজ করতো, ইন্ডিয়া পাকিস্তান ব্যাট বানাতে হলে আমরা কেন পারি না, কেন তারাও মানুষ আমরাও মানুষ। ওই থেকে একটা জেদ ধরছে যে আমি একদিন দেখাবো যে ব্যাট ফ্যাক্টরি বাংলাদেশে হবে এবং ম্যানুফ্যাকচারিং। এন্ড অফ দ্য ডে 2023 সালে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এখন আমাদের ব্যাট দিয়ে ইন্ডিয়ার প্লেয়াররা খেলতেছে, এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা পাওয়া। প্রথম তৈরি করে আমি প্রথমে নাজমুল হোসেন শান্ত এবং ফরাদ রেজাকে দিই, এবং ওইখান থেকে খুব ভালো ফিডব্যাক পাই। দেন তারপরেই আসলে ইমরুল ভাইয়ের সাথে আমার সাথে কনসার্ন হয় যে শাইন ভাই আপনি তো ব্যাট বানাতে পারেন, আমি কাঠ এনে দিলে আপনি ব্যাট বানাতে পারবেন কিনা। ওইখান থেকে আসলে আমাদের ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং এ হাতে করি আমার শুরু। এবং 2023 সালে 12ই ডিসেম্বর আমরা প্রথম আইসিসি থেকে অ্যাপ্রুভাল পাই যে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ারকে স্পন্সরশিপে যেতে পারবো। তো ওইখান থেকে আমাদের পদযাত্রা শুরু। এইটা হলো সবচেয়ে মানে এক্সপেন্সিভ ওয়ান, যেটাকে আমরা আসলে বলে থাকি ইংলিশ হলো, আমরা ক্রিকেটার যারা ব্যাট ম্যানুফ্যাকচারিং করে তাদের ভাষায় বলে থাকি যে সোনার হরিণ। এটা আসলে পাওয়া অনেক দুর্লভ, এটা সবাইকে আসলে তারা সাপ্লাই করে না, কারণ তাদের এত পরিমাণের অর্ডার থাকে যে তারা নতুন কোনো ক্লায়েন্ট ওরা আসলে জয়েন করে না। এই জন্য আসলে এইটাকে আমরা সোনার হরিণ বলি। এই কার্ডগুলো সরাসরি এইভাবে ইংল্যান্ড থেকেই আসে, ওখান থেকে আসলে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় সরাসরি। এই কার্ডগুলো হয় সাদা এবং সফট প্লাস লাইট ওয়েট।
এই জন্য আসলে এই কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং হয়। এর ফাইবারটা অনেক ফ্লেক্সিবল হয়, ম্যানুফ্যাকচারিং চলতেছে, ওনারা আসলে ব্যাট বানাচ্ছে, এগুলো সব টেপটেনিসের। যেমন ওইখানে শেপ কাটার পরে এইখানে আমাদের হ্যান্ডেল রাউন্ড করা হচ্ছে, মানে এটা একটা ধাপ। এটা সবচেয়ে আপডেট টেকনোলজিক্যাল মেশিন, একটা মেশিনে আপনার 4টা ব্যাট কাটে আপনার 10 মিনিটে। সো আফটার শেপ কাটিং ব্যাটটা এরকম আসে, মানে আমরা মেজর যে পার্টটা, উপরের পার্টটা, এই উপরের পার্টটা এই মেশিন দিয়ে কাটা হয়।